আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরাখবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। ১.৫ বছরে মার্কিন ইটের ৬ বার চপেটাঘাত, মন্তব্যে ইরান। ইউক্রেন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল রাশিয়া। বিজেপির নিরাপত্তা ঢাল কি বিএসএফ, মোদিকে প্রশ্ন মমতার। সহস্রাধিক ফিলিস্তিনি শিশুকে বন্দী করেছে ইহুদিবাদী ইসরায়েল। ডেনমার্কের F-16 যুদ্ধবিমান নিয়ে কি ভাবছে তুরস্ক। এবং ছোট দেশগুলোর ওপর কর্তৃত্ব খাটাতে চায় না চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত ১.৫ বছরে পারস্য উপসাগরে সৃষ্ট বিভিন্ন সংঘাতে ইরানি সেনাবাহিনী মার্কিনীদের গালে এ পর্যন্ত ৬ বার চপেটাঘাত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। তিনি দেশটির তেহরানে অবস্থিত সাবেক মার্কিন দূতাবাস কার্যালয়ে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের একদল শিক্ষার্থীর সামনে দেয়া বক্তৃতায় একথা বলেন। আলী রেজা তাংসিরি বলেন, ইরানের যুবকদের পারস্য উপসাগরের গুরুত্ব সম্পর্কে জানা উচিত এবং বাস্তবতা হচ্ছে আমাদের দেশ কৌশলগতভাবে এর ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। এই গুরুত্বের কারণেই আমরা গত 18 মাসে বিভিন্ন সংঘাতে মার্কিনীদের ৬ বার চপেটাঘাত করতে সক্ষম হয়েছে, যেগুলোর বেশিরভাগ এখনো গণমাধ্যম প্রকাশিত হয়নি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর নৌ ইউনিটের মাধ্যমে গত মাসে ওমান সাগরে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দেওয়ার ঘটনাকে সর্বশেষ চপেটাঘাত হিসেবে উল্লেখ করেন অ্যাডমিরাল তাংসিরি। সে সময় রফতানির জন্য একটি জাহাজে করে ইরানি তেল নিয়ে যাওয়া হচ্ছিল। এই সময় মার্কিন বাহিনী এটির গতিরোধ করে এবং জাহাজ থেকে ইরানি তেল খালাস করে অন্য আরেকটি জাহাজে ভরে তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিল। সূত্র পার্স টুডে। شناور ما قرار میگیره. تخلف اینها AISشون خاموش کرده بودن. এদিকে ইউক্রেনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে মস্কো বলেছে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায়। এই অজুহাত তুলে রুশ সীমান্তের কাছে পশ্চিমাদের সামরিক উপস্থিতি সহ্য করবে না। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার মস্কোয় এই সতর্ক বাণী দেন। তিনি বলেন, কৃত্রিমভাবে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। এমন কেউ আমাদের অস্বাভাবিক সামরিক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করছে, যারা এসেছে মহাসাগরের ওপার থেকে। আর সেই দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগকে তিনি অযৌক্তিক ও অশিষ্ট বলে বর্ণনা করেছেন। এই ধরনের উস্কানির পরিণতি মারাত্মক খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পেসকভ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার অস্বাভাবিক সামরিক তৎপরতা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উদ্বেগ প্রকাশ করার পরদিন পেসকভ এই প্রতিক্রিয়া জানালেন। ব্লিংকেনের বক্তব্যের প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে সমর্থন জানানো হয়। গত 2 সপ্তাহ ধরে কিয়েভ এই অভিযোগ করে আসছিল যে দেশটির ওপর সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া। ইউক্রেন আরও অভিযোগ করেছিল দেশটির সীমান্তে প্রায় 1 লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। সূত্র পার্স টুডে। সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী BSF এর ক্ষমতা বাড়ানো নিয়ে রাজনৈতিকভাবে তুমুল বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। BSF এর এরিয়াভুক্ত এলাকা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার হওয়া নিয়ে পশ্চিমবঙ্গের সাথে কেন্দ্রীয় সরকারের মধ্যে শুরু হয় তীব্র টানাপোড়েন। আর এরই জেরে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার। কলকাতা বিমানবন্দরে মমতা বলেন, বাংলার উন্নয়নের নানা বিষয় নিয়ে কথা তো হবেই, তবে মূলত আলোচনা হবে BSF নিয়ে। তিনি আরো বলেন, BSF এর ব্যাপারে কথা বলতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইব, BSF মানে বিজেপি সেফ কিনা, অর্থাৎ নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গকে বাগে আনতে না পারলেও এবারে BSF এর ক্ষমতা বাড়ানোর মাধ্যমেই এই রাজ্যে বিজেপি তাদের লক্ষ্য পূরণ করতে চায় কিনা, সেই প্রশ্নই এবারে সরাসরি মোদীকে ছুড়ে দিবেন মমতা। মমতা বলেন, গায়ের জোরে এলাকা দখল করতে দেব না। BSF আমার বন্ধু, তবে BSF মানে বিজেপি নয়। গায়ের জোরে এলাকা দখল করতে দেব না। BSF তো আমার শত্রু নয়, দে আর অলসো মাই ফ্রেন্ড, কিন্তু সেটা নয়। বিজেপি যেভাবে মনে করছে বিজেপি আর BSF মানে বিজেপি সেফ,
এদিকে তীব্র নিন্দা সত্ত্বেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের মানবাধিকার গ্রুপ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত প্রায় 1149 ফিলিস্তিনি শিশুকে বন্দী করেছে ইহুদিবাদী দেশটি। গত শনিবার বিশ্ব শিশু দিবসে এক বিবৃতিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদুলু এজেন্সি। এতে আরও বলা হয়েছে, গ্রেফতার শিশুদের 2/3 শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বন্দী সব শিশু কারাগারে থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, 2000 সাল থেকে এই পর্যন্ত অন্তত 19,000 শিশুকে বন্দী করা হয়েছে, যাদের বয়স 10 থেকে 18 বছরের মধ্যে। উল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আন্দোলনরত শত শত শিশু কিশোর বন্দী জীবন যাপন কাটাচ্ছে ইসরায়েলের কারাগারে। Routinely arrested at protests and demonstrations. Others are taken into custody in the middle of the night by armed Israeli. ডেনমার্ক তাদের কাছে থাকা 43টি F-16 যুদ্ধ বিমানের মধ্যে 24টি 2025 সালের আগে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। এগুলো বিক্রি করে তারা F-35 যুদ্ধ বিমান কিনবে। এদিকে F-16 যুদ্ধ বিমানগুলোর সম্ভাব্য ক্রেতা হতে পারে তুরস্ক, এমন সংবাদ প্রকাশ পেয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে। যদিও এই দাবি সত্যি নয় বলে জানিয়েছে তুরস্কের সংশ্লিষ্ট সূত্র। তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা এই তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ড্যানিশ সেনাবাহিনীর সদস্যরা গত 4 মাস ধরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় 4টি নতুন যুদ্ধ বিমান পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। 2016 সালে ডেনমার্ক 27টি F-35 যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি সই করে, যা 2027 সালে পাবে দেশটি। এই চুক্তি অনুসারে যুক্তরাজ্য, ইটালি, নেদারল্যান্ডস ও নরওয়ের পরে F-35 পাওয়া পঞ্চম দেশ হতে যাচ্ছে ডেনমার্ক। ড্যানিশ রেডিওকে ড্যানিশ মিনিস্ট্রি অফ ডিফেন্স ম্যাটেরিয়াল অ্যান্ড প্রকিউরমেন্ট এজেন্সির লেফটেন্যান্ট কর্নেল ক্যাসপার বোর্গ নিলসেন যে বলেন, আগামী বছর আমরা 8টি যুদ্ধ বিমান বিক্রি করতে দেব। সম্প্রতি অনেক সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে যে তুরস্ক এই F-16 যুদ্ধ বিমানগুলোর সম্ভাব্য ক্রেতা হতে পারে। যে যুদ্ধ বিমানগুলোর এখনো 10 বছর মেয়াদ বাকি রয়েছে। তবে তুরস্কের প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্র এই প্রতিবেদনগুলো ঠিক নয় বলে দাবি করেছেন। তুরস্ক বর্তমানে 40টি F-16 যুদ্ধ বিমান এবং 80টির মতো আধুনিকীকরণ কিটের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এগুলো তারা নিতে চায় আটকে যাওয়া F-35 এর জন্য পরিশোধ করা অর্থের বিনিময়ে। তুরস্ক F-35 যুদ্ধ বিমানের জন্য $1.4 বিলিয়ন পরিশোধ করেছিল। রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে এই প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয় যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা ক্রমাগত বাড়লেও প্রতিবেশী ছোট দেশগুলোর ওপর কর্তৃত্ব না দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। আজ সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের 10 সদস্য দেশের নেতাকে এমন আশ্বাস দিয়েছেন, খবর রয়টার্সের। আসিয়ান নেতাদের উদ্দেশ্যে শি জিনপিং বলেন, চীন সবসময় আসিয়ানের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো সহযোগী হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতেও সেই ধারা বজায় থাকবে। তিনি দাবি করেন, চীন কখনো ছোট দেশগুলোর ওপর কর্তৃত্ব দেখাতে চায় না, তাদের কাছ থেকে ফায়দা আদায় করতে চায় না। বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপের প্রবণতা দূর করতে আসিয়ানের সঙ্গে যৌথভাবে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্মেলনে আরও দাবি করেন, চীন ও আসিয়ান জোট স্নায়ু যুদ্ধের অন্ধকার দূর করেছে। সংঘাতে বিপর্যস্ত অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করেছে তারা। আসিয়ানভুক্ত 10 দেশ হল ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন ও ভিয়েতনামের সঙ্গে চীনের বিরোধ রয়েছে। এছাড়া ব্রুনাই, তাইওয়ান ও মালয়েশিয়াও দক্ষিণ চীন সাগরের কিছু অংশের মালিকানার দাবি করে থাকে, আর এই নিয়ে চীনকে চাপ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। ফিলিপাইনের অভিযোগ, সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের কিছু নৌকা আটকে দিয়ে জলকামান নিক্ষেপ করেছে চীনের কোস্টগার্ড। গত বৃহস্পতিবার এই নিয়ে ক্ষোভ জানিয়েছে দেশটি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 1.5 বছরে মার্কিন ইটের 6 বার চপেটাঘাত, মন্তব্যে ইরান। ইউক্রেন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল রাশিয়া। বিজেপির নিরাপত্তা ঢাল কি বিএসএফ, মোদিকে প্রশ্ন মমতার। সহস্রাধিক ফিলিস্তিনি শিশুকে বন্দী করেছে ইহুদিবাদী ইসরায়েল।
ডেনমার্কের F-16 যুদ্ধবিমান নিয়ে কি ভাবছে তুরস্ক? এবং ছোট দেশগুলোর ওপর কর্তৃত্ব খাটাতে চায় না চীন। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।